হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তার কারণ সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। অনেক গরম পড়েছিল। সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি হচ্ছে দেখে মনটা খুশি হয়ে গেল। ওইদিকে দেখো অনেক মেঘ করেছিল। বৃষ্টির দিনে একটাই জিনিস খেতে ইচ্ছে করে। তো চলো আমার বৃষ্টির দিনে কি খেতে ইচ্ছে করে সেটা তোমাদেরকে দেখায়। তো সকালে খাওয়া দাওয়ার পর এদিকে আমি আদা রসুন পেঁয়াজ ছাড়াতে বসে গেছিলাম। তো পেঁয়াজ ছাড়াতে গিয়ে আমি কান্না করে দিয়েছিলাম, কারণ পেঁয়াজটা অনেক ঝাল ছিল। আর এদিকে দেখো আমি বারবার চোখ মুছছিলাম। এদিকে মশলাপাতি সব ঠিক করার পরে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। প্রথমে একটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো আলুটা ভাজার পরে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা ভেজে নেব। আর এদিকে তো একটু কারণের জন্যে ক্যামেরাটা করা হয়নি। তো দেখতে হচ্ছে এদিকে মাংসটা দিয়ে দিয়েছিলাম আর মশলা দিয়ে দিয়েছি। এখন একটু লবণ দিয়ে দিচ্ছিলাম। আর ওইদিকে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি। তো চাল ডাল মসুর ডাল ছিল, আর একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা হয়ে যায়। এখনই মশলার মধ্যে দিলেও হয়, তো মশলার মধ্যে দিলে তখন ভাতটা কেমন সাদা সাদা হয়ে থাকে, এখন দিলে একটু কালারটা ভালো হয়। তো এদিকে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এদিকে দেখো মশলাটা কিছুক্ষণ নাড়ার পরে কষানো হয়ে গেছে। আর এদিকে তেলটাও ছেড়ে গেছে মশলা থেকে। তো এবার জল দিয়ে দেবো। তো খিচুড়ির সাথে মাংসটা যেহেতু, সেজন্য একটু কম করে জল দেবো, হালকা করে, যাতে মাংসটা বেশ কষা কষা হয়ে থাকে মশলা মশলা। তো সেজন্য একটু করে জল দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। জল না দিলে আলুটা সিদ্ধ হবে না। আলুটা দিয়েছিলাম তার কারণ খিচুড়ির মধ্যে আলু দেয়নি, শুধু চাল আর দেওয়া ছিল। এবার মাংসটা ফুটিয়ে নেব যতক্ষণ আলুটা সেদ্ধ না হচ্ছে। তো এদিকে খিচুড়িটা দেখতে পাচ্ছ ফুটে গেছে। তো তারপর এদিকে দিয়ে দিলাম চাট মশলা আর মিট মশলা, কারণ মাংসটা হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব, দেওয়ার পর একটু নাড়িয়ে নামিয়ে নেওয়ার পরে এবার কড়াই বসিয়ে দিয়েছিলাম। আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বাদাম দিয়ে দিয়েছিলাম, বাদামটা একটু ভেজে নিচ্ছিলাম। তার কারণ খিচুড়ির মধ্যে বাদামটা দেব, কারণ শুধু ডাল দেওয়া আছে খিচুড়িতে। বাদামটা ভালো করে ভেজে নেব, তারপর খিচুড়িতে মিশিয়ে দেবো। তো ওদিকে বাদাম ভাজা হয়ে গেছিলো। তো তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু চিনি আর তেজপাতা, পেঁয়াজ আর লঙ্কা। এটা হচ্ছে খিচুড়ি মশলাটা করে নিচ্ছি, যেটা খিচুড়ির মধ্যে মেশানো হবে। তো এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এদিকে দেখো খিচুড়িটা দেখছিলাম হয়েছে নাকি। তো খিচুড়িটা হয়ে গেছিলো, গ্যাসটা বন্ধ করে দিলাম। তারপর এদিকে খিচুড়ি মশলার মধ্যে ছিল আদা বাটা আর রসুন বাটা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু দিয়ে দিয়েছিলাম চাট মশলা দিয়ে দিয়েছিলাম। তো তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো আর মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর হালকা করে একটু অল্প করে হলুদ দিয়ে দিয়েছিলাম, তার কারণ খিচুড়ির মধ্যে আগে হলুদ দিয়ে দিয়েছিলাম, সেজন্য এখন অল্প কিছুটা পরিমাণ দিয়েছিলাম। তো তারপর ভালো করে মশলাটা করে নেব কিছুক্ষণ।
মশলাটা করে নেওয়ার পরে খিচুড়ির মধ্যে মশলাটা ঢেলে দেবো। ঢালার পর এবার ভালো করে খিচুড়ির মধ্যে মশলাটা মিশিয়ে নেব। তো এদিকে আমাদের হাঁড়িটা ছোট হয়ে গেছিলো আর খিচুড়িটা বেশি হয়ে গেছিলো, তো সেই জন্যে অসুবিধা হচ্ছিল নাড়তে। তারপর এই গ্যাস থেকে ওই গ্যাসে নেই, কারণ একটু খিচুড়িটা ফুটাতে হবে। একবারে অনেকটাই বেশি হয়ে গেছিল, একবারে নাড়া হচ্ছিল না খিচুড়িটা, সেজন্য কিছুটা খিচুড়ি কড়াইয়ের মধ্যে তুলে নিয়েছিলাম যাতে ভালোভাবে নাড়া হয়। তো খিচুড়ি না নাড়লে তলে বারবার লেগে যায়। কিছুটা তুলে নিয়েছিলাম, আবার অনেকটাই কম হয়ে গেছে। এবার একটু খিচুড়িটাকে ফুটিয়ে নেব, ফুটালেই হয়ে যাবে। তারপর খিচুড়িতে লবণ হয়েছে নাকি দেখার জন্যে একটু বাটিতে তুলে নেই আর একটু খেয়ে দেখি যে লবণ হয়েছে নাকি। তো খাবার পরে লবণ অনেকটা কম হয়েছিল, সেজন্য আবার কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা সব কিছুতেই ঠিকঠাক যদি না হয় তাহলে টেস্ট আসে না খাবারের মধ্যে। তো আবার লবণটা মিশিয়ে নেব। এবার বুঝতে পারলে আমার বৃষ্টির দিনে কি খেতে ভালো লাগে, খিচুড়ি আর কষা মাংস। তো তোমাদের বৃষ্টির দিনে কি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাও। অনেকেরই জানি আমার মতো খিচুড়ি ভালো লাগে খেতে। তো এবার খিচুড়িটা হয়ে গেছিল, এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আবার যে কড়াইয়ের মধ্যে খিচুড়িটা তুলেছিলাম সেটাকে আবার লবণ দিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলে হয়ে যাবে। রান্না কমপ্লিট। তো এদিকে সব ধোয়া মোছা করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর স্নান করতে চলে গেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি। স্নান করে আসার পর দেখি এদিকে বৃষ্টি কমে গেছে আর বৃষ্টি পড়ছে না। তো দেখে মনটা খারাপ হয়ে গেল। তো বৃষ্টি না হলে খিচুড়ি খেতে ভালো লাগে না। তো তার কিছুক্ষণ পর আবার দেখছি যে ফিরফির করে বৃষ্টি পড়তে লেগেছে। তো এদিকে আমার মা খাবার বাড়তে লেগেছিল, আমরা খেতে বসে গেছিলাম। ছিল খিচুড়ি আর চিকেন। তো কালারটা কেমন হয়েছে বলো, এবার খেয়ে নে। হাত খাওয়া হয়ে গেছিল। আর এদিকে আমার মাকে দেখো দুটো কড়াই নিয়ে বসে গেছে মা, ভিডিও করছি। মা হাসছে, বলছে ভিডিও করো না। কড়াইয়ের মধ্যে খাচ্ছে মা। একটা কড়াই খাওয়া হয়ে গেছে আর একটা কড়াই নিয়ে খাচ্ছে। এদিকে আমাদের খাওয়া হয়ে গেছিল। আর খাওয়া দাওয়ার পরে দেখি আবার বৃষ্টি পড়তে লেগেছিল অনেকটাই। তো বৃষ্টির জন্য আজকে দিনটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল। খিচুড়িটা ভালো লাগলো, সেই জন্য বৃষ্টি হলে খিচুড়িটা ভালো লাগে খেতে। এখনো দেখতে পাচ্ছ আমার মায়ের খাওয়াই হয়নি, এখনো বসে খাচ্ছে। খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম। তো তারপর ঘুম থেকে উঠে সন্ধে হয়ে গেছিল আর সন্ধে দিয়ে এনেছিলাম। সন্ধে দেওয়ার পর রাস্তা দিয়ে দেখছি ফুচকা যাচ্ছে। তো ফুচকা দেখলে তো খেতেই হবে, সেজন্য ফুচকা নিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছি। কারণ রাস্তাতে খেতে ভালো লাগে না, অনেক মানুষজন থাকে। বাড়িতে বেশ আরাম করে বসে খাওয়া যায়। তো আলুগুলো পুড়ে নিচ্ছি ফুচকার মধ্যে, বাটির মধ্যে জল নিয়ে চলে এসেছি। তো সব ফুচকার মধ্যে আলুগুলো পুড়ে নিয়েছি। দুজনে দুটো বাটি নিয়ে হাফ হাফ করে জল নিয়ে নিয়েছি। ফুচকার সব থেকে জলটা বেশি ভালো লাগে খেতে। তো তোমাদের কোনটা ভালো লাগে ফুচকা, আর কোন ফুচকা তোমাদের বেশি ভালো লাগে কমেন্ট করে বলো। আমার তো সব থেকে জল ফুচকাই ভালো লাগে, আমি বেশি জল ফুচকাটাই খাই, সব থেকে ভালো লাগে।
চলো খেয়ে নে, খাওয়ার পরে দেখা হচ্ছে। তো আমরা দুজনে অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করতে করতে ফুচকা খাচ্ছিলাম। আর তারপর এদিকে পিউকে ঝাল লেগে যায়, তো ঘর থেকে সস নিয়ে এসে আবার সস দিয়ে ফুচকা খায়। এদিকে মানে খাওয়া হয়ে গেছে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে। তো ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই সবাইকে।